রাতের শেষ প্রহরটা জানেন তো কেমন হয়? তখন মানুষ ঘুমিয়ে থাকে, কিন্তু কিছু আত্মা জেগে ওঠে। কেউ নামাজে, কেউ কান্নায়, আর কেউ ডাকে এমন এক নাম যেটা কবরের মাটির নিচ থেকেও হারায় না। এক যুবক, এক আওয়াজ, আর এক কান্না। কি আছে সেই কাগজে যার জন্য প্রতি রাতে কেউ কাঁদে? ইসলামিক কিন্তু রহস্যময়। শুরু হচ্ছে এক গল্প, শেষ রাতের কান্না। দেখুন শেষ পর্যন্ত, কারণ প্রতিটি রাত বলে যায় এক অজানা তথ্য। একজন যুবক, নাম রায়হান। প্রতিদিন ফজরের আগে এক আওয়াজে ঘুম ভাঙে। কেউ কাঁদছে। সে ভাবে পাশের ঘরে মা নিশ্চয়ই নামাজ পড়ছে। কিন্তু একদিন দেখে মা ঘুমিয়ে আছেন। আওয়াজ আসছে বাইরের কবরস্থান থেকে। কবরের পাশে কে কাঁদছে আমার নাম ধরে? রায়হান বুঝতেই পারে না ওই আওয়াজটা মানুষের না অন্য কিছুর। রায়হান ভয় পেয়ে যায়। সকালে মসজিদের ইমাম সাহেবকে বলে। ইমাম একটু চুপ করে বলেন, রাত 3টার পর কবরের দিকে যেও না। ওখানে যার নাম ধরা হয় সে বেশি দিন থাকে না। রায়হান ভাবে, আমি যদি না যাই তাহলে কে জানবে ওই কণ্ঠটা কার? সেই রাতে সে ঠিক করে। রাত 3টা, বাতাস থমকে গেছে। কবরের পাশে একটা ছোট আলো জ্বলছে। কেউ বসে কাঁদছে, হাতে পুরনো একটা কাগজ। রায়হান কাছে গেলে সেই ছায়াটা বলে, তুমি এসেছো, দেরি হয়ে গেল। রায়হান তাকিয়ে দেখে কাগজে লেখা তার নাম। রায়হান কাগজটা হাতে নেয়। তাতে লেখা, যে নামাজ ফেলে তার নাম আসমানের তালিকায় মুছে যায়। কিন্তু নিচে তার নাম কিভাবে? ইমাম সাহেব বলেন, তোমার আত্মার জন্য কেউ কাঁদছে রায়হান, হয়তো ফেরেশতা নয়। এক বুড়ো মানুষ রায়হানকে বলে, যারা গুনাহ করে আল্লাহ তাদের জন্য বার্তা পাঠান। কেউ বোঝে, কেউ হারিয়ে যায়। রায়হান প্রশ্ন করে, আমার জন্য কেন? বুড়ো বলে, কারণ তোমার তওবা অসম্পূর্ণ। রায়হানের মনে পড়ে 3 বছর আগে কাউকে কষ্ট দিয়েছিল। রায়হান কলেজে এক মেয়েকে অপমান করেছিল সবার সামনে। মেয়েটা পরদিন মারা যায় দুর্ঘটনায়। এখন বুঝতে পারে কণ্ঠটা ওই মেয়ের হতে পারে। রাতের অন্ধকারে আবার শোনা যায় কণ্ঠটা, রায়হান, আল্লাহ তোমাকে ডাকছেন। রায়হান মসজিদে গিয়ে কাঁদতে থাকে। বলে, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। ইমাম বলেন, তওবা শুধু মুখে নয়, কাজে প্রমাণ দিতে হয়। ইমাম তাকে বলেন, আজ রাতেই ওর কবরের পাশে নামাজে বসো, যদি সাহস থাকে। রায়হান অজু করে যায় কবরের পাশে নামাজে, সিজদায় পড়ে কাঁদছে। হঠাৎ তার কানে আসে, আল্লাহ তোমার তওবা কবুল করেছেন। কিন্তু সকালে দেখা যায় রায়হান কবরের পাশে অচেতন পড়ে আছে। রায়হান বেঁচে ওঠে, কিন্তু বলে, আমি এক স্বপ্ন দেখেছি। সেখানে আলো ছিল, কণ্ঠটা হাসছিল, কিন্তু তার হাতে একটা চিঠি, সেই পুরনো কাগজটাই। তাতে লেখা, তোমার নাম ফেরত এসেছে। সবাই অবাক, কে রাখলো কাগজটা রায়হানের হাতে? রায়হান বদলে যায়। নামাজে, দোয়ায়, সততায়। মানুষ ভাবে এটা গল্প, কিন্তু ইমাম বলেন, আল্লাহ যার হিদায়াত চান তাকে এমন ভাবেই ফিরিয়ে নেন। যদি কখনো তোমার নামাজে কান্না আসে, মনে রেখো হয়তো কোনো ফেরেশতা তোমার নাম ডাকছে।